between January and October 2024. টনি ব্লেয়ার, যিনি ছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী। ইতিহাসে এর চেয়েও তার বড় পরিচয় ইরাক যুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অন্যতম সহযোগী। বিশ্বজুড়ে অনেকের কাছে ব্লেয়ার যুদ্ধাপরাধী। এবার এমনই এক বিতর্কিত ব্যক্তিকে গাজা শান্তি বোর্ডের গুরুত্বপূর্ণ স্থানে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বোর্ডের নির্বাহী সদস্য হিসেবে ব্লেয়ারের সঙ্গে রয়েছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এছাড়া রয়েছেন ধনকুবের মার্ক রোওয়ান, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রধান অজয় বাঙ্গা, মার্কিন রাজনৈতিক উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল, জাতিসংঘের সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিকোলাই প্লাদেন গাজায় হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন। গাজার প্রস্তাবিত শান্তি বোর্ডে থাকবে একটি নির্বাহী বোর্ডও। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এই নির্বাহী বোর্ডের নেতৃত্ব দেবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপমন্ত্রী ডক্টর আলী সাদ। এই বোর্ডে রাখা হয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী রিম আল হাশিমি, কাতারের কূটনৈতিক আলী আল থাওয়াদি, মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ, সাইপ্রাস ইসরায়েলি ব্যবসায়ী ইয়াকির গাবায় ও ডাচ রাজনীতিবিদ সিগরিট কাগ। এছাড়াও স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, টনি ব্লেয়ার এবং নিকোলাই ম্লাদেনও থাকছেন এ বোর্ডে। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর কথা গত বুধবার জানায় ট্রাম্প প্রশাসন। এর দুদিনের মাথায় বোর্ড গঠন করল হোয়াইট হাউস। নূর মোহাম্মদ, স্টার নিউজ।